তুমি আমার ঘর থেকে ভাত আনছো কেন? দাও ভাত দাও। তোমার ভাই সকাল থেকে না খেয়ে আছে, তাই কটা ভাত নিছি। তোমাকে লেগে রান্না থইছি আর আইনা তুই কত করে গিলবা তাই না? এমন করো না বোন, আমার ঘরে তো কোনো খাওন নাই। এ কটা ভাত যদি তুমি নিয়ে যাও তাহলে সে কি খাইবো? চুপ থাকো আর একটা কথাও কইবা না। তোমাদের যে আলাদা করে দিছি মনে নাই? হ্যাঁ, জামাইয়ের জন্য যদি এতই দর থাকে যাও কামাই করে আইনা তারপর জামাইরে রান্না খাও। ভাই দেখো না, তোমার বউ হাতের থেকে প্লেটটা নিয়ে গেছে। তোমার ভাই সকাল থেকে কিছু খায় নাই। এ কটা ভাত যদি সে না খায় তাহলে কি খাইবো? আপনার জামাই যে কিছু খায় নাই এটা যেমন সত্য, আর আপনাদেরকে যে পারিবারিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু সত্য। যেহেতু আপনাদের পারিবারিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে খোরপোশের দায়িত্ব, খাওন দাওয়ানোর দায়িত্ব আপনারা নিজেরাই নেন। আপনারা কেন আমার পরিবার থেকে খাওয়া দাওয়া নেওয়ার আশা করতেছেন? আরে ভাই, আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ঘরে কোনো খাওন নাই। আপনার ভাই অন্ধ। অন্ধ? দেখতাছি তো অন্ধ, চোখে দেয় না, কানা। তো একটা কাম করেন না, যদি আয় রোজগার করতে না পারে তাহলে রাস্তার পাশে যা ভিক্ষা করেন, ভিক্ষা করে খান। রফিক, কথাবার্তা ঠিক করে বলো। আমি কিন্তু এখনো এখানে বসা। আরে বাপ রে, রাজা